জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেন যে সৈয়দা রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক। এই দুই নেতার বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তোলেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান সম্প্রতি সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করেছেন। তাহেরের দাবি, নির্বাচনী ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় কারা জড়িত ছিল, পুরো সরকার নাকি সরকারের একটি অংশ, তা জাতির সামনে স্পষ্ট করা দরকার। তার মতে, প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তা নিয়োগের মাধ্যমে একটি নির্দিষ্ট দলকে জেতানোর ব্যবস্থা করা হয়েছিল। তাহের সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, রেজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আওতায় এনে নির্বাচন নিয়ে তার বক্তব্যের ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরতে হবে। এ সময় সাবেক নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়েও অভিযোগ তোলেন তিনি। তাহেরের দাবি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দলীয় সরকারের মন্ত্রী না হওয়ায় নীতিগত অবস্থান থাকলেও খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, যা আগের অবস্থানের পরিপন্থী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান, ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আইনজীবী শিশির মনির ও জাহিদুর রহমান সহ দলটির নেতারা।